নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অম্বুবাচীর দিন এই 5টি রাশির হবে অত্যন্ত ভালো। তার সাথে সাথে এই 5টি রাশির আয় উন্নতি অনেক বেড়ে যাবে। অম্বুবাচীর দিন এই 5টি রাশির অত্যন্ত ভালো কাটবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 5টি রাশি কি কি, যা এই অম্বুবাচীর দিন অত্যন্ত ভালো হবে এবং আয় উন্নতিও অনেকটাই বেড়ে যাবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আদ্রা নক্ষত্রে আসবে সূর্য। অম্বুবাচী থেকে ভালো দিন শুরু হবে এই 5 রাশির, আয় বাড়বে দ্বিগুণ। এছাড়াও বন্ধুরা, 22শে জুন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। এই দিনই পালিত হবে অম্বুবাচী। সূর্যের এই নক্ষত্র গোচর 5 রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। এর দ্বারা কোন কোন রাশির আয় বাড়বে ও ক্যারিয়ারে উন্নতি হবে তা আমি আপনাদের বলে দেব। প্রতি বছর আষাঢ় মাসের নবমী তিথিতে সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করে। রাহু এই নক্ষত্রের অধিপতি। হিন্দু ধর্মের সূর্যের আদ্রা নক্ষত্রের প্রবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়। এই দিন ধরিত্রী রজস্বালা হন। আসামের কামাখ্যা মন্দিরে দেবী ঋতুমতী হওয়ার শুরু হয় অম্বুবাচী মেলা। আবার এই তিথি থেকেই বর্ষা ঋতুর আগমন হয়। 22শে জুন সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় মিথুন রাশিতে উপস্থিত থাকবে সূর্য, পাশাপাশি বুধ ও এই রাশির উপস্থিত থাকবে। আদ্রা নক্ষত্রে সূর্যের প্রবেশ বেশ কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। সূর্যের আদ্রা নক্ষত্রে প্রবেশের ফলে কোন কোন রাশির জাতকরা লাভান্বিত হবে, কাদের কেরিয়ার পদোন্নতি হবে তা বিস্তারিত আমি এবার বলে দেব। তার আগে বলি বন্ধুরা, অম্বুবাচীর দিন অবশ্যই করে এই জিনিসগুলি করবেন, তাহলে দেখবেন আপনাদের সংসারে অনেক উন্নতি হবে। সব থেকে প্রথমে বলি বন্ধুরা, এই অম্বুবাচীর দিন অবশ্যই করে আপনাদের ঠাকুর ঘরে যে সকল আদিশক্তির বিগ্রহ বা আলেখ্য রয়েছে, অবশ্যই করে একটি লাল কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন। আদিশক্তি মানে বন্ধুরা বাড়ির মধ্যে থাকা মা কালীর বিগ্রহ, মা দুর্গার বিগ্রহ বা রাধারানী, সমস্ত রকম দেবী শক্তিকে ভালো করে লাল কাপড় দিয়ে একেবারে ঢেকে রাখবেন। কারণ বন্ধুরা, এই অম্বুবাচীর দিন কিন্তু ধরিত্রী মা ঋতুমতী হন, সেই জন্যে এই কাজটি অবশ্যই করে করতে হয়। এছাড়াও বন্ধুরা, বাড়ির মধ্যে কোনোভাবেই কিন্তু আপনারা কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না। অবশ্যই করে চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। এছাড়াও বন্ধুরা, বাড়িতে কোনো পোড়া জাতীয় খাবার একেবারেই গ্রহণ করবেন না। পোড়া রুটি, পোড়া বেগুন ইত্যাদি অনেক কিছুই রয়েছে। এই জিনিসগুলি অবিলম্বে এড়িয়ে চলবেন এই অম্বুবাচী চলাকালীন। এছাড়াও বন্ধুরা, এই অম্বুবাচীর সময় অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন বাড়ির মধ্যে থাকা কোনো ভালো জিনিস একেবারেই বিক্রয় করবেন না বা কোনো ভালো জিনিস কিনবেন না। কারণ বন্ধুরা, অম্বুবাচীতে কোনো শুভ কাজ একেবারেই করতে নেই। বন্ধুরা, আসি এবার মূল পর্বে। এমন কোন কোন রাশির এই অম্বুবাচীর দিন অত্যন্ত ভালো কাটবে? এই 5টি রাশির কিন্তু অনেক ভালো হবে। এছাড়াও এই 5টি রাশির অত্যন্ত ভালো কাটবে এবং অনেক উন্নতিও হবে। সব থেকে প্রথমেই যে রাশিটি রয়েছে তা হচ্ছে বন্ধুরা মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই অম্বুবাচী চলাকালীন মিথুন রাশির অত্যন্ত ভালো হবে। আদ্রা নক্ষত্রে সূর্যের প্রবেশের ফলে
মিথুন রাশির জাতকদের ভাগ্যের বড়সড় পরিবর্তন দেখা দেবে। সূর্যের শুভ প্রভাবে কেরিয়ারের ভালো সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা। এই সময়ের পদোন্নতির সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন। এছাড়াও বন্ধুরা, চাকরির পরিবর্তের বিষয়ে চিন্তা ভাবনা করলে তা এবার কিন্তু পূর্ণ হবে। পারিবারিক জীবনে বড়সড় আনন্দ পেতে পারেন। ছাত্রছাত্রীরা যে কোনো পরীক্ষার সাফল্য লাভ করবেন। আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে। আয়ের দিক থেকে উৎস হাতে আসবে, অর্থাৎ বন্ধুরা আয় উন্নতি অনেক বেড়ে যাবে। বন্ধুরা, এবার বলে দেব দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশিটাও কিন্তু অত্যন্ত ভালো। এই দ্বিতীয় রাশি হচ্ছে বন্ধুরা সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের নক্ষত্রে পরিবর্তন কোনো আশীর্বাদের চেয়েও কম নয়। এ সময়ের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে বড়সড় পদ লাভ করতে পারেন। সময় খুব ভালো কাটবে। পরিকল্পিত কাজ সম্পূর্ণ হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। ভালো পরিমাণের অর্থ সঞ্চয় করতে পারবেন এই রাশির জাতকরা। বিবাহিত জাতকদের জন্য লাভজনক সময়। জীবনসঙ্গীর উন্নতি হওয়ার পরিবারের আনন্দের পরিবেশ থাকবে। বন্ধুরা, এবার বলবো তৃতীয় অর্থাৎ 3 নম্বর। বন্ধুরা, 3 নম্বর রাশির নাম হচ্ছে তুলা রাশি। সূর্যের গোচর তুলা রাশির জাতকদের জীবনে ভারসাম্য বজায় রাখবে। উন্নতি ও আয় বৃদ্ধি দুইই হবে। চাকরিতে একের পর এক ভালো সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা। আশেপাশে ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। পরিবারের তরফে সুসংবাদ পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা থাকলে তা এবার সমাপ্ত হবে। পরিকল্পিত কাজ শুরুর জন্য সময় খুব ভালো। সূর্যের আদ্রায় গোচরকালে কোনো কাজ শুরু করলে তা ভবিষ্যতে ভালো পরিণাম দেবে বন্ধুরা। এবার বলে দেব 4 নম্বর। এই 4 নম্বর রাশিটি অত্যন্ত ভালো। এই 4 নম্বর রাশির নাম হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই ধনু রাশির কিন্তু অম্বুবাচীর দিন অত্যন্ত ভালো হবে। সূর্যের নক্ষত্র গোচর ধনু রাশির জাতক জাতিকাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এই সময়কাল ব্যবসায়ীদের জন্য খুবই ভালো। ব্যবসায় দ্বিগুণ লাভ হতে পারে। চাকরিজীবী জাতকদের পদোন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন ও বড় অধিকার দেওয়া হতে পারে। চাকরির সন্ধানে থাকলেও এই সময় ভালো সুযোগ পাবেন। লগ্নির দ্বারা লাভ অর্জনের যোগ তৈরি হবে। এছাড়াও ধনু রাশির যে জাতকরা রয়েছে এতদিন ধরে অসুস্থ ছিলেন তাদের স্বাস্থ্যে উন্নতি হবে বন্ধুরা। ধনুরাশির যদি আপনারা কেউ ধনুরাশির হয়ে থাকেন, যদি শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় বা শরীর স্বাস্থ্য অনেক দিন ধরে ভালোই হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই অম্বুবাচীর দিন একেবারেই ভালো হয়ে যাবে এবং অনেক উন্নতিও হবে। বন্ধুরা, এবার বলে দেব 5 নম্বর। এই 5 নম্বর রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই রাশির নাম কুম্ভ রাশি। সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতকদের ভালো দিনের সূচনা হবে। অবসাদ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। পাশাপাশি ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। গত কিছুদিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল তা এবার এক এক করে কিন্তু সম্পূর্ণ হবে। উচ্চশিক্ষা লাভের ইচ্ছুক জাতকদের সমস্ত স্বপ্ন পূরণ হবে। এবার আয় দ্বিগুণ হবে এই রাশির জাতকদের। পরিশ্রম ও একাগ্রতার কোনো ত্রুটি রাখবেন না। পরিশ্রমে ভালো ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা কামাখ্যার জয়। দেখবেন আপনাদের সকল সমস্যাই একেবারেই দূর হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।